ভালো সময় আসার আগে যে 7টি স্বপ্ন মানুষকে বারবার দেখানো হয়, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয়। যদিও আমরা বিশ্বাস করি আমাদের ঈমানের অন্যতম একটি অংশ হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ভালো মন্দ, আমাদের খারাপ, আমাদের ভালো সবকিছু কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, আমাদের তাকদীরটা নির্ধারণ করা আছে। কিন্তু এই তাকদীরটা আসার আগে মানুষগুলোকে, মুমিনকে বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো মুমিনদের স্বপ্ন। অতএব এই স্বপ্নগুলো কোনো কোনো সময় অবশ্যই স্বপ্ন সত্য হয়, কোনো কোনো সময় মানুষ এমনি দেখে, আবার কোনো কোনো সময় এই স্বপ্নগুলো শয়তান দেখায়। এজন্য আমাদেরকে বুঝতে হবে, যখন কোনো স্বপ্ন দেখবেন, কোনো ভালো আলেম যারা জানেন, ব্যাখ্যা করতে পারেন, তাবির করতে পারেন, তাদের কাছ থেকে এই তাবিরটা করে নেবেন বা জেনে নেবেন। কোন মূর্খ মানুষের কাছে, কোন ইসলাম বিদ্বেষীদের কাছে, কোন কাফের মুশরিকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করা বা ব্যাখ্যা চাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে। এজন্য আপনারা কাউকে এই কথাগুলো, যাদেরকে বলার কথা তাদেরকে বলবেন, অন্যান্য মানুষকে এই সমস্ত প্রশ্ন, স্বপ্নের কথা আপনারা জিজ্ঞেস করবেন না। ভালো অবস্থা, সুসংবাদ বা সুসময় আসার আগে 7টি ইঙ্গিত প্রদান করা হয় বা 7টি স্বপ্ন দেখানো হয়। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে, আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া। কন্যা সন্তান যখন জন্ম হবে, এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে, তাহলে সে যেন বুঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তান হলো যেই ঘরে কন্যা সন্তান থাকে, সব সময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আছে। এজন্য যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তাহলে বুঝে নেবেন আপনার সংবাদটা ভালো, আপনার সামনে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখেছেন। 2 নম্বরে, যদি কোনো মানুষ আমার নবী, আখিরি জামানার শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন, তাহলে আপনি শুধু দুনিয়ার জমিনে ভালো কিছু পাবেন তা নয়, আপনার জন্য আখিরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে, ও যেন বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এজন্য আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কোন আলেমকে যদি কোনো মানুষ হাসি খুশি অবস্থায় স্বপ্ন দেখে, কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখে, তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে। 4 নম্বর অর্থ হলো, যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বর তিনি তাওয়াফ করছে, কাবাতে সে তাওয়াফ করছে, আল্লাহর ঘর কাবাকে, বাইতুল্লাহকে যদি কোনো মানুষ